হাদিসের দাম এত বেশি হলো কেন? একটা হাদিস শোনা দেব আপনাদের। পয়গম্বরের একজন সাহাবী সুদূর মদিনাতুর রাসূল থেকে দিমাশকে, সেই সিরিয়া দিমাশকের মসজিদে আছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওই সাহাবী বলতেছে, পয়গম্বরের সাহাবী, আপনার কাছে আমি আসছি ইলমে দিন হাসিল করার জন্য। রাসূলুল্লাহর মুখ থেকে আপনি একটা হাদিস শ্রবণ করেছেন, ওই হাদিসটা আপনার কাছ থেকে শ্রবণ করার জন্য শুধু 1300 কিলোমিটার রাস্তা সফর করে আপনার দরবারে আসছি। আল্লাহু আকবার। কতশো কিলোমিটার? 1300। আওয়াজ দিয়ে বলেন কতশো? 1300। প্রায় 12 থেকে 1300 কিলোমিটার রাস্তা একটা হাদিস শিক্ষা গ্রহণ করার জন্য একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী সেই মদিনা থেকে আসে দিমাশকে, সেই সিরিয়া শামের দিমাশকের মসজিদে আসে। এইবার হযরত আবু দারদা বলতেছেন, তুমি কি অন্য কোনো কাজে আসো নাই? বলতেছে, না না না, আমি অন্য কোনো কাজে আসি নাই, শুধুমাত্র আপনার কাছ থেকে রাসূলুল্লাহ একটা হাদিস শোনার জন্য মদিনাতুর রাসূল থেকে আমি আপনার দরবারে আগমন করেছি। কি বুঝলেন? কয়টা হাদিস? একটা। কয়শো কিলোমিটার? 12 থেকে 1300 কিলোমিটার রাস্তা। এখন আপনি বোঝেন আমাদের এই জামানার মতো সহজ রাস্তা কত কঠিন সবর, এই সব সবর অতিক্রম করে একটা হাদিস শেখার জন্য, ইলমে দিন হাসিল করার জন্য দিমাশকের মসজিদে আসে, শামের দিমাশকের মসজিদে আসে। আলেমের দাম কত বেশি এই হাদিসটা শেখার জন্য। বন্ধুগণ আমার লক্ষ্য করেন, হযরত আবু দারদা, তুমি যদি অন্য কোনো কাজে না আসো, আর একটা হাদিস শেখার জন্য যদি আমার কাছে তুমি এসে থাকো, তাহলে জানো তোমার দামটা কত বেশি। তুমি ইলমে দিন হাসিল করে আলেম হবে এই মাদ্রাসায়, এই যে দারুল উলুম ইসলাম মাদ্রাসায় আপনাদের কলিজার টুকরা সন্তানরা পড়ে, পুরো হাফেজ হবে, আলেম হবে, ওদের দামটা কত বেশি একটু শুনে যান। রাসূলুল্লাহর হাদিসে সাহাবী হযরত আবু দারদা বলেন, মান সালাকা তারিকা ইয়াতলুবু ফীহা ইলমা সালাকাল্লাহু লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। যারা ইলমে দিন হাসিল করার জন্য রাস্তা অবলম্বন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার লক্ষ্য করেন, খুব সংক্ষেপ কথা হলো, 1 নাম্বার ফজিলত হলো যারা আলেম হলো তাদের 1 নাম্বার মর্যাদা হলো জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। 2 নাম্বার হলো আবু দারদা কয়, 2 নাম্বার হলো ওয়াইনাল মালাইকা লাতাওয়াজু বিহাদি আরজাল লিতালিবিল ইলম। যারা ইলমে দিন হাসিল করবে, তালিবে ইলম হয়ে যাবে, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি। এই তালিবে ইলম যে রাস্তা দিয়ে চলে, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছায়া দিবে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো ওয়াইনাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন আলেমের জন্য আসমান আর জমিনে যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, সমস্ত মাখলুকাত আলেমদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো আল্লাহর হাবিব কয়, শোনো, 4 নাম্বার মর্যাদা হলো একজন আলেমের মর্যাদা কত বেশি জানো? ওই যে পূর্ণিমার চাঁদটা দেখো, তারকা রাজির উপরে পূর্ণিমার মর্যাদা যেমন, একজন আলেমের মর্যাদা হাজার আবেদের উপরে এমন শ্রেষ্ঠত্ব আমি রাসূলুল্লাহ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। মেরাজ সূত্রে ইলম তারা আলেমরা অর্জন করেছে, এতগুলো মর্যাদার অধিকারী যে আলেমরা। অতএব তোমরা যদি তাকওয়া শিখতে চাও, আলেমদের কাছে যাও। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে, ইমানদারেরা, 1 নাম্বার তোমাদের তাকওয়া অর্জন করা লাগবে। আমরা জিজ্ঞাসা করলাম,
তাকওয়াটা কেমনে অর্জন করব। এরপরে এত আলোচনার পরে আমরা সহজে এখন বুঝলাম হলো যে তাকওয়া অর্জন করার জন্য সাদিকিন তার মানে হলো মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, বুজুর্গ আলেম যারা, তাদের কাছে তাদের মজলিসে আমাদের গিয়া মুত্তাকি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অনেক ভাইরা দিনের কাজ করে, কিন্তু তাদের ভাষা হলো যে আলেমরা আমাদের সাথে আছে। কি বলে? কথা বলে না। আমাদের কিছু ভাই আছে না, দিনের কাজ করে, তারা বলে আলেমরা আমাদের সাথে আছে। আল্লাহ কয় তোমরা আলেমদের সাথে থাকবা। আল্লাহ কি বলছেন? কয় ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সাদিকিন আলেম উলামা মুত্তাকিদের সাথে হবা। আর এরা কয় আলেমরা আমাদের সাথে আছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আলেম ছাড়া দিনের কাজ করা আর ড্রাইভার ছাড়া গাড়িতে ওঠা একই কথা? কথা বলেন। ড্রাইভার ছাড়া গাড়িতে উঠলে যেরকম এই গাড়ি গন্তব্যে যাবে না, আর দক্ষ ড্রাইভার ছাড়া যদি গাড়ি কারো হাতে দেওয়া হয়, এই গাড়ি গন্তব্যের পরিবর্তে এই গাড়ি খাবে যাওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। আলেমদের নেতৃত্বে ছাড়া যারা দিনের কাজ করবে, জান্নাতের পরিবর্তে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলবো অতএব দিনের কাজ করতে হলে কাদের লাগবে? আওয়াজ দিয়ে বলেন কাদের লাগবে? আলেমদের লাগবে। অতএব আমাদের ভাষা হবে আমরা কাদের সাথে? আলেমদের সাথে। কথা বলেন আমাদের ভাষা হবে কি? আমরা কাদের সাথে? আলেমদের সাথে। এই জন্য যদি আমরা ঈমান, এরপরে তাকওয়া, এরপরে যদি আমরা তাকওয়া অর্জন করতে চাই, আলেমদের সাথে থাকা লাগবে। অতএব বালিয়াকান্দিবাসী আমরা কাদের সাথে থাকবো? কথা বলেন আমরা কাদের সাথে থাকবো? যারা আলেমদের বিরোধিতা করেন, যারা দ্বীনের কাজের নামে আলেমদের রক্তাক্ত করে, যারা দ্বীনের কাজের নামে মাদ্রাসার ছাত্রদেরকে হেয় আর তাচ্ছিল্য করে, তারা দ্বীনের কাজ করতে পারে না। ওরা দ্বীনের শত্রু, ওরা আলেমের শত্রু, ওরা কুরআন সুন্নাহর শত্রু। কথা বলে মুসলমান ঠিক কিনা? অতএব ওদের সাথে আমরা, কথা বলেন ওদের সাথে আমরা কাদের সাথে? আওয়াজ দিয়ে বলেন আমরা কাদের সাথে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু হযরত চলে আসছেন, এখন নামাজ হবে, নামাজের পরে হযরত বয়ান করবেন। অতএব লম্বা না করে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।